একসময় আরবদের সঙ্গে মুর্দিদের ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধে এক পর্যায়ে আরব সেনা বহু দূর পর্যন্ত এক মুর সেনাপতিকে তাড়া করে। মুর সেনাপতি প্রাণের ভয়ে ঘোড়ায় চেপে পালিয়ে যেতে থাকে। শেষমেশ আরবদের তাড়া বন্ধ হলে তিনি ধরে নিলেন এবার নিশ্চিন্তে নিজের শিবিরে ফিরতে পারবেন। কিন্তু বিপদ তখনও কাটেনি। তিনি দিকভ্রমে ভুল পথে এগোতে লাগলেন আর অজান্তেই শত্রুপক্ষের শিবিরের কাছাকাছি পৌঁছে গেলেন। ঘোর ক্লান্তিতে ঘোড়ায় চড়েও আর এগোতে পারছিলেন না। কিছুক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপে এসে উপস্থিত হলেন এবং আশ্রয় প্রার্থনা করলেন। আতিথেয়তার বিষয়ে আরবদের মতো উদার জাতি পৃথিবীতে খুব কমই আছে। শত্রুও যদি অতিথি হয়ে আসে তারা কখনো তার প্রতি বিদ্বেষ দেখায় না। আরব সেনাপতি তৎক্ষণাৎ তাকে আশ্রয় দিলেন। তার ক্লান্ত দেহতৃষ্ণা ও ক্ষুধা দেখে খাবারেরও ব্যবস্থা করে দিলেন। খাওয়া দাওয়া শেষে দুই সেনাপতির মধ্যে বন্ধুর মতো গল্প শুরু হল। যুদ্ধের অভিজ্ঞতা, পূর্বপুরুষদের বীরত্ব, কৌশল সবই তারা ভাগাভাগি করতে লাগলেন। কিন্তু হঠাৎ আরব সেনাপতির মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। তিনি তাড়াতাড়ি উঠে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন লোক এসে জানালো, সেনাপতি অসুস্থ বোধ করছেন, তাই আপনার পাশে থাকতে পারলেন না। তবে আপনার খাবার শোয়ার সব আয়োজন হয়ে গেছে, আর ভোরে একটি দ্রুতগামী অশ্ব প্রস্তুত থাকবে। তখন তিনি নিজেও এসে আপনার সঙ্গে কথা বলবেন। মুর সেনাপতি এ কথার মানে বুঝতে পারলেন না, তবে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন। রাত শেষে তাকে জাগানো হল। মুখ হাত ধুয়ে তিনি বাইরে এলেন। দেখলেন দরজায় একটি তেজস্বী অশ্ব প্রস্তুত আর আরব সেনাপতি নিজ হাতে তার মুখরশ্মি ধরে দাঁড়িয়ে আছেন। আরব সেনাপতি তাকে দেখে সস্নেহে বললেন, আপনি এখনই রওনা হন, কারণ এখানে আপনি অতিথি। আরবের ঘরে অতিথি নিরাপদ, কিন্তু এই পটমণ্ডপ থেকে বেরিয়ে পড়লেই আপনি আর অতিথি থাকবেন না, আর তখন আমি আপনার শত্রু। তার চেয়েও ভয়ঙ্কর শত্রু কেউ নেই। গত রাতে আমরা কথা বলছিলাম, আপনি আপনার পূর্বপুরুষদের গল্প বলতে বলতে এমন এক ঘটনার কথা বললেন যেখানে আমার পিতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন আপনি নিজেই। সেই মুহূর্তে আমি শপথ করেছিলাম, সূর্য উঠলে আমি পিতৃহত্যার প্রতিশোধ নেবই। এখনও সূর্য ওঠেনি, তাই আপনাকে আঘাত করতে পারব না, এটা আমাদের জাতির ধর্ম। কিন্তু সূর্যোদয়ের পরেও যদি আপনি এখনে থাকেন, তাহলে আমি সর্বশক্তি দিয়ে আপনাকে হত্যা করার চেষ্টা করব। এই ঘোড়াটি আপনাকে দিলাম, এটা আমার ঘোড়ার মতোই দ্রুতগামী। আপনি দ্রুত পালিয়ে গেলে হয়তো বাঁচতে পারবেন। সূর্য উঠলেই আমি অন্য ঘোড়ায় চেপে আপনার পিছু নেব। তখন আমাদের দুজনেরই জীবন রক্ষার লড়াই শুরু হবে। এই বলে তিনি করমর্দন করে মুর সেনাপতিকে বিদায় দিলেন। মুর সেনাপতি দ্রুত রওনা হলেন। সূর্যোদয় হতেই আরব সেনাপতিও তার পিছু নিলেন। তবে মুর সেনাপতির ঘোড়া ছিল দুর্দান্ত। সেই কয়েক মুহূর্তের ব্যবধানে তিনি নিরাপদে নিজের শিবিরে পৌঁছে গেলেন। আরব সেনাপতি দূর থেকে শত্রুকে শিবিরে প্রবেশ করতে দেখে বুঝলেন এখন আর কিছুই করার নেই, তাই ফিরে গেলেন নিজের শিবিরে।